দল, তার হারে ভাঙছে তার ধারে কাছে কেউ নাই। ৭১ আমরা এত মানুষ হত্যা করলাম, এত মা বোনদের নির্যাতন করলাম, বাড়িঘর পড়লাম, কেন এই কথা লেখা থাকলো না যে আমাদের বিচার হওয়া উচিত? যাবে জামাতের প্রচার দুর্গন্ধ বের হওয়া আওয়ামী লীগ পৌরসভা হত্যা করার পর ৩০,০০০ মানুষকে আহত করার পর যদি বাংলাদেশ থেকে বিচারিত হতে পারে, জামাত কেন ৩০ লাখ মানুষ হত্যা করার পর বাংলাদেশ এত বড় সাহস, এত বড় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় দুই ভাগ আমরা রাজনীতি করেছি, প্রকাশ্যে তারা আসতে পারেনি। আজকে তারা মশা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলবো, জাগবো, জেগে ওঠো, আর কিছু না হোক, স্বাধীনতা বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছা করতে পারে না। ওখান থেকে ৫২ সাল, ৬২ সাল, ৬৬, ৬৯, ৭৪, ৭১ আমরা ৯০ সালে আন্দোলন করেছিলাম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পর্যন্ত আমাদের হাতছা আমার সমর্থন। আওয়ামী লীগকে বদল করেছি কই? আমরা তো দুদু ভাইয়ের কতবার আমরা জেলে গেছি, আমরা তো সারেন্ডার করিনি। আমাদের ছাত্রদের হাজার হাজার ছেলেরা পরীক্ষা দিতে পারে ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ১০ বছর, ১২ বছর ধরে তারা এই ঢাকা শহরে ঘুরে বেড়েছে, তার পরীক্ষা হলে দিতে পারে, হলে পরীক্ষা দিতে তারা বেড়েছে। আর তোমরা গিয়ে ছাত্রদেরকে নাম লিখিয়ে কমিটিতে গিয়ে স্লোগান দিলে, একটা শিবির দল জবাই কর, সেই স্লোগানের উত্তর মিটাল। হঠাৎ ৫ তারিখের পরে বললেন আমি অমুক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমি ঢাকা বিশ্ব ছাত্র শিবিরের সেক্রেটারি। আর এই মুনাফেক, এর চেয়ে মুনাফেক আর পৃথিবীতে আরেকটা আছে, আর একটা আছে। আজকে বলছে কি পলিসি নিয়ে যতদিন যাবে বিএনপির বিরুদ্ধে তত অপপ্রচার হবে, বিএনপি ভূমি দখল করে, জমি দখল করে, মারামারি করে, এইগুলো। আরে বিএনপিতে সঠিক রাস্তায় চলে আসে, আসবে ১০০%। এখন তো যতদিন যাবে জামাতের প্রচার দুর্গন্ধ বের হওয়া। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কোন জায়গায় এখন চাঁদাবাজি করছে, কলেজের ধরা খেয়ে ধুলাই যাচ্ছে, শুধু কিন্তু তাই ইসলামের নাম নিয়ে এত কথা বলেন। আর ওই যদি প্রবাসে তার ঘরে রাত্রির বেলা ঢুকে ধরা পড়েছে না, নাকি বলে ইসলাম কাকে দিয়েছে না? এর ভিতরে কোন এখন তো মিথ্যা কথা ফাঁস, সেখানে ধরা যায়। আমার ওয়াইফের বড় বোনের বড় মেয়ে, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, ঢাকা শিক্ষক হবে, এত ভালো ছাত্র, রেজাল্ট ওর সাথে নিশ্চয় ৩০-৪০%, ৩০% কম। আজকে মিথ্যাবাদী যদি প্রতিযোগিতা হয়, যদি হিসাব করা যায়, তো জামাত হিসাবে ১ নম্বর মিথ্যাবাদী দল, তার হারে ভাঙছে তার ধারে কাছে কেউ নাই। একদিকে মুনাফেক, একদিকে মিথ্যাবাদী, মাঝখানে কিছু লোক আবার বললো তারেক রহমানকে তার সাথে যৌথ বিবৃতি কেন? তারা বললো জামাত, যাদের আমরা পিঠের মধ্যে রেখে বড় করেছি, মোটা তাতা করেছি, তারা জাতীয় ঐক্য আপনার আমাদের যে ইয়ে আছে সবাই করে এনসিপি করে, জামাত যায় তাদের প্রশ্ন। আবার কালকে কি বলেছে, নির্বাচন ঠেকিয়ে দিবে। খুব দুঃখ পেয়েছে, জুলাই ঘোষণায় খুব দুঃখ পেয়েছে। কেন দুঃখ পেয়েছে জানেন? কেন ওখানে লেখা হলো না ৭১ আমরা এত মানুষ হত্যা করলাম, এত মা বোনদের নির্যাতন করলাম, বাড়িঘর পড়লাম, কেন এই কথা লেখা থাকলো না যে আমাদের বিচার হওয়া উচিত? ওই জন্য রাখি না, বললাম ওই কারণে রাগ করছে। এত অপকর্ম বুঝে তারা ওই রাস্তায় লেখা তো উচিত ছিল আমাদের বিচার তো হওয়া।